বাবা শরীর কেমন আছে গো? মোটামুটি আছে। মোটামুটি ভালো আছে তো? মোটামুটি আছে। ব্যায়াম করছো? হ্যাঁ। আচ্ছা। কাজ আছে, একটা শ্যুট আছে, প্রমোশনাল শ্যুট। আমি বেরোচ্ছি, বুঝতে পারলে বাবা? আচ্ছা। এখন সকাল 8টা বাজে, আর মা যে বসে গেছে এখানে দুধ নিয়ে। মা কি গো, কালকে দুধ দিয়েছে কে গলার কাছে? পিসি দিয়েছে নাকি? ও পেশাবু, আজকের দিনটা একটু যেরকম করে দুধটা করিয়ে দিবে। হ্যাঁ, যাচ্ছি মা, সাবধানে থাকবে। আমি ফোন করবো দুপুরবেলা খাবো কি না, বুঝতে পারো তো? আর যদি না খাই তাহলে তুমি আর বাবা দুজন মতো রান্না করে নেবে, ঠিক আছে? হোক, বাবা সাবধানে থাকবে। আসছি, বুঝলে? যাই হোক, আজকে যে প্রমোশন শুটে যাচ্ছি, অনেকভাবে প্রমোশন শুটে যাচ্ছি করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এই প্রমোশন শ্যুটগুলোই আমাদের খেতে পড়তে দেয়, কারণ ইউটিউব ফেসবুক থেকে যেটুকু আর্নিং হয় তাতে ওষুধ খরচাটাও উঠবে না। এই টুকিটাকি প্রমোশন লোকের দোকানের বা কোনো কিছু করলেই যেটুকু আর্নিং হয় তাতেই মোটামুটি চলে। তো যাই হোক, কথা বাড়াবো না। আমাদের 8:30টায় পৌঁছানোর টাইম ছিল, কল টাইম। এখন হয়ে গেছে 8টা 36। আধ ঘন্টার মতো যেতে লাগবে, কিছু করার নেই। ঠান্ডার সময় রেডি হয়ে যেতে সময় লেগে গেল। তো চলো, সাক্ষীও রেডি হয়ে গেছে, চলো দেরি না করে। মোটামুটি শ্যুট চলছে, শ্যুট কিছুটা হয়েছে। এখানে এসছি আমরা চা খেতে। সঞ্জীব, শীতের ফাঁকে একটু চায়ের আড্ডাতে এসছি। আরও আমাদের সঙ্গে একজন স্পেশাল মানুষ আছে, দাদা আছে। আমাকে গেস্ট বানিয়ে দিয়েছে। গেস্ট অ্যাপিয়ারেন্স নাকি বলে না, কেমিও রোল নাকি বলে। সাথে একটা চা দাও তো, একটা চা ধরিয়ে দাও তো সাথে আমাকে। আর ঠাকুমার দোকানে চা খাচ্ছি আমরা। কেমিও এন্ট্রি দেখতে পাবেন। চা দাও, চাটা দাও। মানে অ্যাকচুয়ালি সঞ্জীবকে দাও। হ্যাঁ, রেস্ট চলছে। আর রেস্টের চা আরেকটা চা দাও আমাকে, তুমি একটা নাও। বাস, এই চলে এসছে চা, গরম 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 লিকার চা। আমি চা খুব একটা খাই না, পলেদা ভালোভাবে জানে। আমিও খাই না, এখানে যতজন আছে চা খায় না, কিন্তু আজকে বাধ্য হয়ে মানে অ্যাকচুয়ালি চা খেলে না একটু নিজেকে রিফ্রেশ লাগে, এনার্জেটিক ফিল হয় আর কি। তারপরে একটু চা খাওয়া, যেহেতু অনেকক্ষণ শুট চলবে তাই সবাই মোটামুটি একটা এনার্জি ট্যাবলেট খাচ্ছে। আচ্ছা আচ্ছা, একদম। আর সবাইকে প্রজাতন্ত্র দিবসের আবারও অনেক অনেক শুভেচ্ছা। সবাই আনন্দ করছে, আমাদের কাজ করতে হচ্ছে, কারণ আনন্দ করো যাই করো, পেট তো আর কথা শুনবে না নাকি পলেদা? না, পেজে তো ভিডিও তো, পেট তো আর কথা শুনবে না। আর সেটার জন্য তো অবশ্যই টাকা দরকার, আর তার জন্যই কাজ করা। তো যাই হোক, আজকে আমাদের ব্লগটা দেখবেন, অবশ্যই কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমরা তো আজকে এসেছিলাম এই যে সাকসেস বাইক পয়েন্টের ওপেনিংয়ে ভিডিও করতে, যেটা বলেছি যে আমাদের সোশ্যাল মিডিয়ায় যেটুকু আর্নিং হয় তাতে সত্যি কথা বলতে কি আমার ওষুধ খরচাটা ওঠে না। পরিবারের চালানো তো সমস্ত খরচা তো বাদ দেন। তো মোটামুটি দাদাদের মতো মানুষের, মানে দাদাদের মতো যে এই যে সাকসেস বাইক পয়েন্ট বা যে কোনো প্রতিষ্ঠানে মোটামুটি একটা প্রমোশন করে সেখান থেকে যেটুকু পাই সেটুকু দিয়ে চলে আমার, মোটামুটি কোনো ব্যাপার নেই। আর দাদার কাছে এলাম আজকে, দাদার কাছে মানে দাদার বাইক শোরুমের অনেক নাম শুনেছি। সাকসেস বাইক পয়েন্ট ছিল কাঁচিতে, এখন আমাদের হাতের নাগালে এগরাতে সব ধরনের বাইক পাওয়া যাবে। একদম সব ধরনের 10,000 থেকেই বাইক পেয়ে যাবেন। 10,000 টাকা থেকে বাইক শুরু, কারণ বুঝতে পারছেন। আর এখানে দাঁড়িয়ে আছে 350 চিন্তা, মানে একদম ব্র্যান্ড নিউ গাড়ি। 1,75,000 টাকা দাম আছে। আজকে ওপেনিং হচ্ছে, আজকের জন্যই এই বাইকটার দাম 1.5 লক্ষ টাকা। আপনার দেরি করবেন না, আসুন। দাদা একটু লোকেশনটা যদি প্রপার করে দেন। লোকেশনটা হচ্ছে কাঁথি থেকে যে রুটটা এসে এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড, পাশে হিরো শোরুম, ওখানে বাজার, এখানে হোন্ডা শোরুম। হিরো শোরুমের ঠিক অপোজিটে আমাদের সাকসেস বাইক পয়েন্ট এগরা। আর দাদা গ্যারেন্টি একটা দিচ্ছে, আপনারা বাইক কিনলে পেপারস নিয়ে অনেক ঝামেলা হয়, সেই পেপারসের মুক্তি 15 থেকে 20 দিনের ভেতরেই দাদা একদম অবশ্যই পেপারস ক্লিয়ার করে দিচ্ছে। আর সবথেকে আরও একটা যেটা মজার ব্যাপার, বাইক কিনলেই বাইক ফ্রি। আপনি বাইক কিনুন, স্ক্র্যাচ কাটে, লাকি ড্রতে, মার্চের ফার্স্ট উইকে লাকি ড্র খেলা হচ্ছে। আর সেই লাকি ড্রতে আপনার কপালে যদি থাকে অবশ্যই আপনি একটা কিন্তু বাইক পেয়ে যাবেন, বাইক বা স্কুটি। সাথে ইএমআই সুযোগ সুবিধাও আছে। আপনারা আসুন, সমস্ত কিছু সার্ভিস প্রোভাইড করেন দাদা ব্যবহারও খুবই ভালো। মানে সেকেন্ড হ্যান্ড বাইকে ইএমআই, হ্যাঁ দারুণ ব্যাপার। দেরি না করে আপনারা আসুন। আর আমাদের মানে এখন বাজে 2টা 14, এখনও খাওয়া নেই, শ্যুট চলছে কন্টিনিউ। শেষ হলো এই, এবার যাবো আমরা খাওয়া দাওয়া করতে।
তো চলো আর এখানে বেশি কথা না বলে দেখতে যেতে হবে। পেটে প্রচণ্ড পেয়েছে পূজা দাদা, ভালো থাকুন, আপনি ভালো আবার থাকবেন, দেখা হবে। সবাই ভালো থাকবেন। আপনার সাকসেস ভালো পয়েন্ট থাকবেন। এগিয়ে ভালো যাক, থাকবেন, সাকসেস পয়েন্ট আরও এগিয়ে যাক। শুধু কাথিয়া এগরাতে বর্ধনা থেকে আমাদের পূর্ব মেদিনীপুর কেন আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গায় ছড়িয়ে উঠুক সাকসেস 5 পয়েন্ট, এই শুভকামনাই রইল। চলো আমরা যাই। না চিকেন নেবো না, না 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 মাছ ঠিক আছে, মাছের টক বেস্ট দাদা, মাছের টক বেস্ট, এখানকার মাছের টক দারুণ, কাঁচা মাছের টক। তা আমরা এসে মোটামুটি কাজ শেষ করে এসে খেতে বসে পড়েছি আমাদের এখানে বিখ্যাত ভোলাদার হোটেলে। থাকি কেমন খাচ্ছ বলো? হ্যাঁ এই সঞ্জীব চুপি চুপি খেয়ে নিচ্ছ নাকি? এতক্ষণ ক্যামেরার পিছনে সঞ্জীব ছিল, প্রচুর পরিশ্রম করেছে, বেচারা চোখ টোক ঢুকে আছে। খাওয়া দাওয়া করো ঠিকঠাক। টকের জুস এখন আছে। এই পলয়দা কোথায় গো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ ওয়াও। তো চলো খাওয়া দাওয়াটা হোক। এই যে আমরা নিয়েছি এখন কাঁচা মাছের টকের ঝোল, আমি এটা পছন্দ করি খুব, কাঁচা মাছের টকের জুস, এই যে ভোলাদার হোটেলে আমাদের এগরাতে। তো খাই, ঠিক আছে। অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে দিদির দোকানে আসা, ব্লাউজ নেই, একটা ব্লাউজ কেনার। অনেকদিন মানে সেই যে বিয়েতে কিনেছিলাম তোমার কাছে সব কিছু নিয়েছিলাম। এই যে মাঝখানে সুন্দরবন থেকে একটা ব্লাউজ কিনেছিল মনে হয়, তাও সেটা পরতে পারোনি, ছোট হয়ে গেছে। হলো সেটা আবার পরতেও পারলাম না। দিদির কুর্তি, এই একটা ব্লাউজ, এটা ব্লাউজ, এটা হচ্ছে শাড়ি। কেমন লাগছে সবাই একটু জানাবে, দিদিকে পরলে আরো কেমন লাগবে একটু কমেন্ট করে জানাবে, বেশি বেশি কমেন্ট করবে। আর এখনো যারা বাকি আছে আমার দোকান চিনতে, দিদি বলে দিবে, আমি বলে দিলাম, আমার হচ্ছে কল্পনা বস্ত্রালয়, গ্যাংটা পুকুর। অবশ্যই এখনো যারা আসেনি অবশ্যই আসবে। আর আমার ভিডিও দেখে এলে 100% ছাড়, আপ টু, আরে আপ টু, শুধু কি 100% থোড়ি নাকি, আপ টু 100% ছাড়। দেখে একটু করবে তুমি, আর প্রত্যেকটা জিনিস নেওয়ার সময় তোমার কাছেই আছে এখানটায়। আর বেশি ভালো লাগে আমার যদি ভিলেজে তুমি ভিডিও করো। হ্যাঁ, হ্যাঁ তো। আরে A to Z তোমার প্রথম থেকে এই চুড়িদারটা তো তোমার কাছ থেকে কেনা। সব কিছু আমি যে বাড়িতেও যে পরি সেই দিদির কাছে। এই তো প্রমোশন করতে যাবে, তুমি স্ক্রিনশট মেরে রেখে দিবে, আর দেখো। তো যাই হোক কেনাকাটা হয়ে গেল। এবার মানে অ্যাকচুয়ালি গ্যাংটা পুকুরে এখানে আসার কারণ, কল্পনা বস্ত্রালয়ে আসার একটাই কারণ, দিদির কাছে অ্যাফোর্ডেবল প্রাইসে পছন্দ সহিত কাপড় পাওয়া যায়। তো সেই কারণে আসা। যাই হোক কেনাকাটা কমপ্লিট, এবার পয়সা দিতে হবে, বাড়ি ফিরতে হবে। এবার অনেকে ভাবেন যে সুদীপ দা গিয়ে ভিডিও করা মানে সব কিছু ফ্রিতে হয়, দেখুন ফ্রিতে হয় না, ওই যে বিল হচ্ছে দেখতে পাচ্ছেন। তো মেন হচ্ছে এই ব্যাপার। তো কেনাকাটা করে ফিরতে হবে। আর এখানে বাড়িতে ফিরবো, এবার বাবার জন্য একটু অনেকদিন ধরে ফল নিতে হবে। ফল দেখলাম। কি নেবে বলো তো? এই কুলবা মিষ্টি, ও দাদা এই কুলবা মিষ্টি হবে সত্যি? হ্যাঁ টেস্ট করা যাবে? হ্যাঁ টেস্ট করা দেখি একটা, হ্যাঁ যেটা একটা টেস্ট করে দেখো, যদি মিষ্টি হয় নেবো, না হয় নেবো না। মিষ্টি হবে তো? ভারত সুন্দরী, ভালো নাও। কত করে কয়টা? ও দাদা কত করে? 220 টাকা। ওই এগুলোই 500 নিয়ে নাও। আরে আর কিচ্ছু নেবো না তো, আর ইয়ে নেবো, হ্যাঁ খেজুর একটা নেবো, আর একুল নেবো না, এগুলো মিষ্টি হবে, এগুলো ভালো হবে না। ভারত সুন্দরীটা ভালো হবে। ভারত সুন্দর ভালো হবে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে, কোনটা একটা? তোমার খেজুরটা দাও, তাহলে বাচ্চা, হ্যাঁ বাচ্চা 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 বেছে নাও আগে। ফুল নাকি? হ্যাঁ কুলটা 500 নেই, এই আছি আর কি মোটামুটি। আর বাড়ি কোথায়? কামারডিয়া। ভালো আছেন তো? আচ্ছা ঠিক আছে, মোটামুটি আছি আর কি, কেটে যাচ্ছে কোনো রকম। আরে আঙ্গুরের কথা বলছি, তোমাকে বলছো না। তুমি বেছে নাও তো, তুমি যেটা নেবে নাও। 500 বেশি না, বড় বড়গুলো নাও, বড় বড়গুলো নাও, বড় বড়গুলো তো পরে আছে।
আর এটা না, এটা কত সুন্দরটা তো, এটা টসটসে। আর এটা এই রকম টাইপের গুলো এইটা এটা না দেখো, তুমি তোমার যেটা ভালো লাগবে সেটা নাও। আচ্ছা তুমি খেজুর দাও দেখি একটা। না এটা জল জলে থাকে। হ্যাঁ এইটা নেবে, এটা এটা না, এটা ভালো। এই শুকনোটা নেবে 500 গ্রাম। না সেটাও তো নিয়ে গেছিলাম, ভালো তো, লায়নেরটা তো ভালো ছিল। এটা দোকানে যে লায়ন দাঁড়া দাঁড়া, এটা এটা কত দাম দাদা? এটা 120 টাকা, সেটা 110 টাকা। এটা 120 টাকা, একটার সঙ্গে একটা ফ্রি তো? না স্যার, কি গো, এই পিছনে আছে না 200 অতটা আছে এটা। 272 টাকা, হ্যাঁ, আর দুটো নিলে 240 টাকা পড়বে। এই যে একটা দাম বলা হয়েছে, আচ্ছা কোম্পানি বিক্রি দাম আর কি। হ্যাঁ, কোনটা নেবে দেখো, এটা নেবে না এটা নেবে? আমাদের মধ্যে এটা ভালো। এইটা, ভালো। এটা ভালো হবে। আর দেখা যাচ্ছে ভালো। না এটাও নিয়ে গেছিলাম, এটাও ভালো খেয়েছিলাম একবার। এই দুটো নিয়ে নি, বুঝতে পারলো, এটা একটা এটা একটা। দুটো কি হবে? আরে খেজুরগুলো 4 জন খেলে একটা করে কতক্ষণ আর হবে। হ্যাঁ 720 টাকা। আচ্ছা, আর কি আপেল নেবে? আপেল একটু নাও গো, আর একটা করে কেটেই তো বাবাকে। এ আপেল কত করে দাদা? আপেল 120, 140। 140 এইটা, এটা 500 দাও দেখি। নিয়ে যাবে কিরকম? সব নিয়ে চলে যাবো। আরে আমাদের জ্যাকেট বের করলে ব্যাগ থেকে, আমার সোয়েটার তোমার জ্যাকেট বের করে নিলে না, জায়গা অনেক খালি হয়ে যাবে, বুঝতে পারলে? বেরি ভরা আছে। ওনার ব্যাগে এত কি গো, কি এনেছো? আর সেইখানটা যেখানে প্রমোশন ভিডিও করতে গেছিলাম, সেখান থেকে এই যে ওয়াচ ঘড়ি একটা দিয়েছে, হ্যাঁ ঘড়ি দিয়েছি, আরো কি আছে গো? ডায়েরি আর সব ক্যালেন্ডার, ক্যালেন্ডার, আরে ডায়েরি, তারপরে ঘড়ি, আর একটা আমার এটা তো ইয়ের কাছে, আরো একটা আছে, সঞ্জীবের কাছে একটা থেকে গেছে এক্সট্রা। এটা একটা, আর মিষ্টি প্যাকেট আমাদের বেশি হয়ে গেছে, সেগুলো আছে। সেগুলো আছে। তারপরে এই সেখানটায় গেছিলাম একটু, কুদিগাংটা পুকুর, সেখান থেকে এই শাড়ি লাগবে, বার করো। দেখাচ্ছি। 250 টাকা শাড়িটা কত সুন্দর দেখেছি আমার, সুতির শাড়ি। না হলে এগুলার দাম বেশি, এই শাড়ির এটার দামটা বেশি, খারাপ না, ভালো হয়ে বলেছে। আর কুর্তিটা দেখাও তোমার। ব্লাউজটা দেখা দিয়েছে এখানে, ও মা, আশাটা নেই। ইয়ে তোমার কি বলে, খেজুর এনেছি বুঝলে তোমার। হ্যাঁ 2 প্যাকেট খেজুর আছে, তুমি বাবাকে খেজুর দিবে। আর কুল এনেছি, সেই যে মিষ্টি কুলগুলা। এইগুলো আমাদের 3 জনকে, 4 জনকে, দিয়েছে। প্রলয় দাকে দিয়েছে, হ্যাঁ, সঞ্জীবকে দিয়েছে। এটা তারপরে খাওয়া দাওয়া, দুপুরবেলা খাইয়েছো দাদা, ওই সাকসেস পয়েন্টে দাদা খাইয়েছে দুপুরবেলা। তারপরে ঘড়িটা খোলো দেখি সাথে। দেখি আমি। অজন্তা কোম্পানি ঘড়ি, নখ মেরে দাও না, কাটা আছে। খারাপ না তো ঘড়িটা? হ্যাঁ চালু, রানিং ঘড়ি তো, কোথায়? চলছে ঘড়ি তো। না না, আমি ভাবছি সেদিকে একটা আওয়াজ হলো। না না, ঘড়ি চলছে, বাজাও ঘড়িটা, দেখো। যাই হোক, ঘড়ি একটা দিয়েছে, ডায়েরি একটা দিয়েছে, না ঘড়ি, কাপড় ব্যবহার খুব সুন্দর। হুম, তো না, দেখে মেন থাকে, হ্যাঁ। ব্যবহার ভালো। একটা ঘড়ি না, দুটা ব্যাটারি খুলে, ঘড়িগুলোর ব্যাটারি খুলে রাখতে হবে, নাহলে রানিং অবস্থা থাকলে এ হয়ে যাবে। আমাদের এই ঘড়িটা তো আছে একটা ঘড়ি, এটা তো চলছে, এই রকম টাইপের ঘড়ি। এরকম দেবে না, তার থেকে বড় না। হ্যাঁ তার থেকে একটু বড় হয়, এইরকম এই আর কি। হুম, এই বছরের ডায়েরি, সাকসেস বাইক পয়েন্ট। ডায়েরির যে রুল আমার একটু সাদা হয় না, ডায়েরি সাদা হয়নি, রুল হয়েছে। বাবাকে একটা দিয়ে দেবে, আর একটা তুমি নিয়ে নেবে, ঠিক আছে?
চলো চলো চেঞ্জ করো। মা দুপুরবেলা কি রান্না করেছিল গো? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়নি না? কেন, কি কাজ? আর বাবাকে দাও তো। ইয়ে মিষ্টি আছে, ছানা মিষ্টি আছে, খাও। খেয়েছি গো তোমাদের জন্য, হুম, পুরোটা খাইনি। দাও ছানা মিষ্টি দাও, আগে একটা দাও, এখানে বের করে দাও। আছে কালাকান্দ টাইপের মিষ্টি আছে না, আরেকটা দাও। মাকে একটা দাও। খাও না। পরে খাবে তাহলে। ও, আচ্ছা তোমার শুট শেষ করে আসতে দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। তারপরে এসে রুটি করলাম, এখানটায় সিমাই করলাম। তারপরে সিমাইটা করার কারণ সঞ্জীব ভাই এসছে, হ্যাঁ। তারপরে কোনো রকম খেয়ে কালকে একটু বড় মায়ের কাছে যাব, কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে সবাইকে। তাহলে খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে। মানে সত্যি বলতে কি আমাদের পরিবারে একের পর এক বিপদ নেমে আসছে, তো মনকে আর ধৈর্য ধরে রাখা যাচ্ছে না। তাই একবার বড় মায়ের কাছে যাব। মাকে তো অনেক করে ডাকছি, আর মায়ের দর্শনে যাব। কালকে সকালে ভোর রাতে বেরোবো, সঞ্জীবও যাবে, এই জন্য আজকে এসছে। তো যাই হোক, মা এখন কি চায় মাই জানে। আর মা কি চচ্চড়ি দিয়ে রুটি খেয়ে যাচ্ছ একা নাকি? ও কিছু বলছো না, চুপচাপ রেগে টেগে আছো নাকি? না, চচ্চড়িটা দুপুরে ছিল, হুম, খেয়ে নিচ্ছি। বাবা খেয়ে নিয়েছে? হ্যাঁ, বাবা শুয়েও গেছে, মশারি টাঙানো হয়েছে। সঞ্জীব তাড়াতাড়ি খেয়ে শুয়ে হবে ভোরে। কিন্তু তুমি না সঞ্জীব, পুরো 5টায় জাগিয়ে দেবে। তুমি দোকান যাও যেরকম 5টায়, সেরকম 5টায় জাগিয়ে দেবে। উঠে পড়তে হবে, কারণ দেখো স্নান করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। স্নান টান করে একদম বেরোতে হবে। তুমি এটাই নিবে না, বাটিতে আমায় থালায় দিয়ে দাও। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।